প্রিয় ভিউয়ার্স, চেক ক্রসিং কি এটা আমরা অনেকেই এর সাথে পরিচিত না। চেক ক্রসিং সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। আমার কাছে অনেকেই মাঝে মধ্যে জানতে চান যে স্যার, চেক ক্রসিংটা সম্পর্কে আমাকে একটু বলবেন। তো আমি আজকের ভিডিওতে চেক ক্রসিং সম্পর্কে কিছু বলার জন্য চেষ্টা করব। চেক ক্রসিং মানে হচ্ছে চেকের বাম কোণায় আড়াআড়িভাবে দুটি রেখা টানা থাকে। এই রেখা টেনে দেওয়াকেই বলা হয় চেক ক্রসিং। এর মানে হচ্ছে চেক হোল্ডার এই চেক দিয়ে সরাসরি ব্যাংক থেকে ক্যাশ উত্তোলন করতে পারবেন না। তিনি কিভাবে ক্যাশ উত্তোলন করতে পারবেন? এই চেকটা ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্টে এই চেকের অর্থ জমা হবে, তারপর ওই অ্যাকাউন্ট থেকে চেকের টাকা উত্তোলন করা যাবে। তার মানে হচ্ছে সরাসরি বা ডিরেক্টলি চেক হোল্ডার ব্যাংক থেকে এই চেক দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন না। এতে করে চুরি এবং ব্যাংকের নিরাপত্তা, চেকের নিরাপত্তা রোধ হয়। চুরি রোধ হয়, ব্যাংকের চেকের নিরাপত্তা বাড়ে, যিনি চেক প্রদান করেন তার নিরাপত্তা বাড়ে, যার নামে চেক ইস্যু করা হয় তার নিরাপত্তা বাড়ে। অর্থাৎ ক্রসিং চেকের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চেক ক্রসিং কত প্রকার আসেন আমরা এবার সেটা জানব। চেক ক্রসিং হলো 4 প্রকার: সাধারণ ক্রসিং, বিশেষ ক্রসিং, অ্যাকাউন্ট পেই ক্রসিং এবং নট নেগোশিয়েবল ক্রসিং। এই 4 প্রকার চেক ক্রসিং হয়ে থাকে। চেক ক্রসিংয়ের মাধ্যমে পেমেন্ট করা হলে, কাউকে পাওনাদারকে অর্থ প্রদান করা হলে দেনাদারের ঝুঁকি কম থাকে, পাওনাদারেরও ঝুঁকি কম থাকে। এই চেকটি হারিয়ে গেলেও কোনো সমস্যা হয় না, তেমন কোনো সমস্যা হয় না, কারণ এই চেকটি যার অ্যাকাউন্টে ইস্যু করা হয় শুধুমাত্র তার অ্যাকাউন্টেই অর্থ জমা দেওয়া হয়। সুতরাং আমরা আজকে বলতে পারবো যে চেক ক্রসিংটা অত্যন্ত সহজ একটি জিনিস। এই চেকটি চেনার সহজ উপায় হচ্ছে চেকের বাম কোণায় আড়াআড়িভাবে দুটি রেখা টানা থাকে। এটাই হলো চেক ক্রসিং। ধন্যবাদ।